সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর বলেছিলেন সিরাজ শিকদারকে হত্যা করে কোথায় সিরাজ শিকদার 5 মিনিটে একনায়তন্ত্র বাকশাল গঠন করেছিলেন তিনি সকল পার্টির অধিকার ডিসলভ করে দিয়েছিলেন তাহলে তখনকার যেটা ছিল সেটা ওনার একটা নিয়ন্ত্রিত একটা সরকার ছিল ওনার নিজের একনায়তন্ত্র সেই মডেলটাকে তখন ওই 1975-এর 15ই আগস্ট একটি রক্তপাতের মধ্য দিয়ে সেটাকে নির্মূল করা হয়েছিল। মিলাম যেটি সম্রাট বললেন অনেক কিছু যে ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতার যে মোহ এটি বাংলাদেশের রাজনীতির যে সুষ্ঠু চর্চার যে ক্ষেত্র সেটি নষ্ট করলো কিনা। সম্রাট যে কথাগুলো বা রিফাত যে কথাগুলো শেষ করলো ওটা নিয়ে আমি একটু করতে চাই। যেমন সে বলল বিচার বিভাগের কথা বলল, নির্বাচন কমিশনের কথা বলল, দুটো কথা সে সুস্পষ্টভাবে বলেছে যেটা আমাদের অত্যন্ত দরকার। আমি যদি এর সাথে একটু অ্যাড করি, এক্সিকিউটিভ বিভাগ যারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে তারা দেখেন মধ্যরাতে ভোট করলো, তাদের কোনো বিচারের সম্মুখীন হতে হলো না, মানে টোটালি এদেশের ইনস্টিটিউশনকে একদম শেষ করে দিয়েছে। সম্রাট আরেকটু বলল যে আওয়ামী লীগকে ধ্বংস করার পিছনে একমাত্র দায়ী শেখ হাসিনা, এটা তো নির্দ্বিধায় আমরা চাক্ষুষ চোখে দেখছি। কিন্তু আমি যদি ওদেরকে একটু স্মরণ করিয়ে দেই উনার পিতা তার ঘটনাগুলো 1975 সালের 25শে জানুয়ারি সংসদে তিনি 5 মিনিটে একনায়তন্ত্র বাকশাল গঠন করেছিলেন তিনি সকল পার্টির অধিকার ডিসলভ করে দিয়েছিলেন এবং এই যে উনার ক্যাবিনেটে ইনু আছে ইনুরা তখন বলতো 24,000 গণবাহিনীকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করা হয়েছিল। এমনকি সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর বলেছিলেন সিরাজ শিকদারকে হত্যা করে কোথায় সিরাজ শিকদার। তাহলে তখনকার যেটা ছিল সেটা ওনার একটা নিয়ন্ত্রিত একটা সরকার ছিল ওনার নিজের একনায়তন্ত্র সেই মডেলটাকে তখন ওই 1975-এর 15ই আগস্ট একটি রক্তপাতের মধ্য দিয়ে সেটাকে নির্মূল করা হয়েছিল। কিন্তু তার ধারাবাহিকতাটা এবার যেটা হয়েছে এটা হচ্ছে মডিফাইড মডার্ন আরেকটি ওয়েতে একদলীয় শাসন ব্যবস্থা। দেখুন নির্বাচন স্ট্র্যাটেজি কী ছিল, আমরা আর মামুরা, মানে কি সুন্দরভাবে তিনি গ্রাসরুট লেভেল থেকে উপজেলা নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন, মেয়রাল ইলেকশন থেকে শুরু করে উপরে এনে কি করলেন আমরা আর মামুরা। আর এটা রাবার স্ট্যাম্প হয়ে দাঁড়ালো সে মিস্টার আউয়াল সাহেব, তিনি বলে বসলেন যে না আমরা কি করব, যে আসবে 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 না, নির্বাচন কমিশনের চার্টার ডিউটিতে শুধু যে আসবে তার ইলেকশন করবে, নো, তার ডেমোক্রেসি আছে কি না দলগুলোতে সেগুলোকেও নির্ধারণ করতে হবে। আমরা যদি উন্নত বিশ্বে দেখি দেখবে যে নির্বাচন কমিশন তাদের ডিউটিস রয়েছে পার্টিগুলিকে মনিটরিং করা, তাদের ইন্টারনাল ডেমোক্রেসি আছে কি না এগুলি দেখা। তো ইনস্টিটিউশন শুধু একটা ভাঙেনি, সব কিছু ভেঙেছে। আর ওনার যে অ্যাটিটিউডটা ছিল সেটা তো উনি ছিলেনই যে এদেশকে ওনার রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা, এটাকে রাজতন্ত্র হিসাবে তিনি দেখতেন। তিনি বক্তৃতার সময় বলতো না আমার দেশ, আমার বাবার দেশ। আরেকটা পয়েন্ট যারা বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, পার্শ্ববর্তী দেশ যখন পার্শ্ববর্তী দেশ কখনো এই কাজটা করতে পারে না। আপনি দেখেন এই পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত দেশে রেভলিউশন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এক্সাইলে যদি তারা যায় পার্শ্ববর্তী দেশে তারা যেতে পারে না, কারণ পার্শ্ববর্তী দেশে বসে তারা আবার এই দেশকে ইনস্টেবল করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা সে বলল আমি এটা প্রতিবিপ্লব বলবো না, তারা যে আবার পাল্টা চেয়েছিল 10 তারিখে সেটা আমার ছাত্র জনতা প্রতিহত করেছে এবং 15 তারিখেও তারা একটা অ্যাটেম্প নিয়েছিল। এটা সকলের বদান্যতা যে এত বড় তারা সংঘাত, এত বড় খুন, এত বড় মানে কি বলবো অডাসিটি তারা দেখিয়ে তাদেরকে কেউ কিন্তু টাচ করেনি। তারপর তার 15ই আগস্ট আবার এটা পুনরাবৃত্তি চেয়েছে, তারা কিন্তু এখনো সরে যায়নি। এই তো আমার কচুয়ায় আমরা নিয়ন্ত্রণ করেছি, কোনো রকম কোনো কিছু হয়নি, থানায় কেউ নেই, থানা লুট হয়নি। এমন একটি পরিস্থিতিতে হঠাৎ করে বাজারে কয়েকজন হিন্দু নেমে বসলো, তাদের উপরে অত্যাচার হচ্ছে। দেখুন এই যে কয়েকজন হিন্দু এসে বসলো, এই যে মাইনরিটি কথাটা বলছে, মাইনরিটি এই যে মানে ব্যাড ওয়ার্ড, এরকম ওয়ার্ড তো আমরা কোথাও শুনি। সংখ্যালঘু ইটসেলফ ইট ডাজন্ট এক্সিস্ট ইন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন যদি আপনি আমেরিকা ইউরোপে যান, আপনি তো মাইনরিটি, তারা কি আপনাকে বলে সংখ্যালঘু? তারা ন্যায় বিচারে উই আর অল ইকুয়াল। ঠিক তেমনিভাবে ডক্টর ইউনূস সাহেব ঢাকা শরীফ মন্দিরে গেলেন, সেখানে গিয়ে উনি যেটা বললেন যে নো
আমি মেজরিটির কথা বলবো না, নাগরিক হিসেবে তার সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকারের কথা বলবো। আজকে দেখেন এই মোদি সে মাইনরিটিকে নিয়ে কথা বলে, কিন্তু আজকে যে সে এই ডুম্বুর এই হাইড্রোক্লোরিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে 41 বছর সেটা খুলে দিয়ে মোহরী নদীতে সে বন্যায় প্লাবিত করে দিচ্ছে মধ্যরাত্রে। তার মানে কি পার্শ্ববর্তী দেশ এখনও শেখ হাসিনাকে ওখানে রেখে তারা বাংলাদেশের মধ্যে আবারও বাংলাদেশে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। তো এই জায়গাটিতে সে যে দাবিটা করেছে যে আমাদের দেশে তাকে বিচার করা হোক, আপনারা তাকে আটকে রেখেছেন কেন? এই নেইবারহুড কান্ট্রি এই যে তাদের বিহেভটা, ইট ইজ ভেরি রিমার্কেবল। মিলন ভাই আলোচনা শেষ করতে চাই, আপনি তো মন্ত্রী ছিলেন, তারা যেটা চাচ্ছে কেন সেটা বাস্তবায়ন করতে পারেননি? এই যে মাদ্রাসা শিক্ষা সে বলল, আমাদের সময় আমরা কারিগরি মাদ্রাসা শুরু করেছিলাম, কারণ এক্স্যাক্টলি সেই কনসেপ্ট থেকে যে তাদেরকে ইন বিটুইন নিয়ে আসতে হবে, তাদের ইংরেজিও জানতে হবে, অ্যারাবিকও জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম সায়েন্সও জানতে হবে। সেই জন্য আমরা মাদ্রাসাগুলোকে আমাদের সময় 100টি কারিগরি মাদ্রাসা আমরা করে ফেলেছিলাম। উই আর কনভার্টিং দ্যাট। ওকে, সেকেন্ডলি কারিগরি শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, কারণ আমরা জানি এই বিশাল জনশক্তিকে মানব শক্তিতে রূপান্তরিত করতে হলে এবং আমাদের দেশে ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনকে সবথেকে গুরুত্ব দিতে হবে। আমরা এসএসসি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, তারপরে তারা হায়ার এডুকেশন করার সিস্টেম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যে পিএইচডি করেছি, সেই পিএইচডির থিসিসের টাইটেলই হচ্ছে আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা। এটার উপরে তো সেই জায়গাটাতে আমরা তখন থেকে অ্যাড্রেস শুরু করেছিলাম। হাওয়ার আমরা কি দেখেছি, এই শিক্ষাকে ধ্বংস করার পায়ে তারা চলছিল। সময় তো আপনার নেই, আমি শুধু এইচএসসি পরীক্ষার ব্যাপারে বলবো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের জন্য যে কোনোভাবেই তাদের একটা রেজাল্টের জন্য টেস্ট এসএসসি বেসড হোয়াটএভার করা যেতে পারে, কিন্তু মেধার বিকল্প অটোপাস এই সরকার দিতে পারে না। তাহলে অঙ্কুরেই তোমাদের যে আন্দোলন মেধা না কোটা, সেই আন্দোলনকে পদদলিত করা হবে। সেই জন্য আমি কেউ চায় না, এটাই আমি জানি। কিন্তু যারা এই বোর্ড অফিসে গিয়ে আক্রমণ করেছে বা সেক্রেটারি করেছে, তারাই হচ্ছে অনুপ্রবেশকারী, এই তোমাদের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য এটা তারা করছে। অতএব এই সরকারের পিছনে তাদের জানতে হবে যে সারা দেশের জনগণ, ছাত্র, যুবক সকলেই রয়েছে। এই সরকার একা কেউ নয়, এবং দলীয়ভাবে জাতীয়তাবাদী দল পর্যন্ত সমর্থন দিয়েছে। অতএব এই সরকার শক্ত হাতে প্রত্যেকটি জিনিস হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে শিক্ষা। মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।